এখনও গ্রামের কিছু কিছু চোর ছাঁচোর নেতারা রয়েছে, যারা লোকের মেরে মুছে, গরিব মানুষের মেরে মুছে নিয়েছে, যেমন ঘর, তিরপল, বাথরুম, যাবতীয় আরও সব অনেক কিছু রয়েছে। তো তারা এখন নাকি শুনছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছে যে মূর্খ, গান্ডু, অশিক্ষিত, ও কী চালাবে রাজ্য, এসব কথা শুনতে পাচ্ছি। তো সেটা লোকের কানে, তারা আমার সামনে তো এখনও পর্যন্ত বলেনি। তো আশা রাখছি যদি কোনো দিন তারা আমার সামনে বলে, প্রথমে তো একটা চড় দেবো। সে যেই হোক, আমার থেকে বড়োই হোক আর ছোটো হোক, আমি মানবো না তাকে, তাই একটা চড় মারবো সপাটে। বলবো চড়টা কেন মারলাম, এবার বসে তোমাকে বুঝিয়ে বলছি। আর এগুলো তো আমার সামনে হচ্ছে না, আর আমার সামনে বলছেও না। আমি চাইছি বলুক। আর যদি আমি সেরকম কোনো একটা প্রমাণ পেয়ে যাই, যেরকম এখনও গালাগাল দিচ্ছে বা কোনো খারাপ কথা বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, আমি কিন্তু বলে দিচ্ছি, যে হিসেবে তাকে আমি ছাড়বো না। আর একটা কথা, এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। যখন মমতা যখন মুখ্যমন্ত্রী ছিল, তখন তাকে নিয়ে একটা মিম বানানো হয়েছিল, তাকে জেলে পাঠিয়ে দিয়েছিল। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সামনে ছোটো করবে, সেটা আমরা মাথা ব্যথা নেবো নাকি? কোনো দিনই না। তাই বলছি, এসব কিন্তু আমরা বরখাস্ত করবো না। পার্টি নির্দেশ দিচ্ছে বলে এই নয় যে ওরা যা মন তাই করবে, তাতে জেলে যেতে হবে, মানবো না কাউকে। তাই বলছি, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, রাম রাম। যদি আমি কথাটা ভুল বলে থাকি বা ঠিক বলে থাকি, আমাকে কমেন্টে জানিয়ে যাবেন কথাটা ঠিক না ভুল। রাম রাম।